নমস্কার বন্ধুরা। তো পোকোর তরফ থেকে আর একটা দারুণ স্মার্টফোন খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। পোস্টারটা দেখতে পাচ্ছেন, ফোনটার নাম হলো পোকো X7 নিও। মানে আগের বছর যেমন লঞ্চ হয়েছিল পোকো X6 নিও, এবারে আসতে চলেছে পোকো X7 নিও। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে পোকো X7 নিও বলে যে ফোনটা আসতে চলেছে, এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে সবচেয়ে বেস্ট অলরাউন্ড ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট অল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট অল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আমরা আলোচনা করবো স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো দেখুন, এখনো পর্যন্ত এটাই জানা গেছে এই যে পোকো X7 নিও এর যে পেছনের ডিজাইনটা, সেটা রিসেন্টলি যে লঞ্চ হয়েছে রেডমি নোট 14 সিরিজ, তার পেছন দিকে আপনি যেমন ডিজাইন পেয়েছিলেন প্রায় সেরকম ডিজাইন এরও পেছন দিকে আপনি দেখতে পাবেন। এর থিকনেস হবে 8 মিলিমিটার আর ওয়েট হবে 190 গ্রাম। এর পেছন দিকে আপনি পাবেন প্লাস্টিকের ব্যাক কভার, সাইডে থাকবে প্লাস্টিকের ফ্রেম, আর ফোনটা আপনি 3টে থেকে 4টে ডিফারেন্ট কালারে দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ ফ্ল্যাট ওলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামিং রেট, 1920 হার্জের পিডালো ডিমিং রেট, 2100 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে যে সার্টিফিকেশন তাতে আছে HDR10+ ডলবি ভিশন দুটো সার্টিফিকেশন, আর তার সঙ্গে গরিলা গ্লাস 5-এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 7025 আলট্রা 5G প্রসেসর। ক্যামেরাতে আছে 108 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, সঙ্গে 20 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা বলা যায় যে ওটার সঙ্গে আপনি পাবেন OIS এর অপশান। এই যে স্মার্টফোনটা আপনি বিভিন্ন ধরনের র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে তো দেখতে পাবেন, কিন্তু যে স্টার্টিং ভেরিয়েন্ট সেটা কম্পালসারি হবে, মানে অবশ্যইভাবে হবে 6 জিবি। এর র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে হাইব্রিড কার স্লটের অপশান। ব্যাটারিতে আছে 5110 mAh ব্যাটারি, সঙ্গে 45 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার যেটার সঙ্গে আছে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশান, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। দেখুন, স্পেক্সটা দেখে আপনি নিশ্চয়ই বুঝেই গেছেন, ফোনটা রিসেন্টলি যে লঞ্চ হয়েছে রেডমি নোট 14 5G, ওটারই একটা টুইকড বা অল্টারনেট এডিশন হিসেবে লঞ্চ হবে। আর এর প্রাইসটা সম্বন্ধে বলতে গেলে ইন্ডিয়াতে প্রাইস হওয়ার কথা 16 থেকে 17 হাজারের মধ্যে, আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে যদি দেখে থাকেন বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা 30 থেকে 35 হাজার বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে থেকে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে যেটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, আমরা যদি এই মুহূর্তে 16 থেকে 17 হাজারের মধ্যে দেখি, তো এর সঙ্গে কম্পিট করার মতো অনেক ফোন অ্যাভেলেবেল আছে। তো আমরা যদি সবকটা ফোনের সঙ্গে কম্পেয়ার করি, এই দিক থেকে আমি বলবো সেম, কেননা কম্পিটিশন আপনাকে দিচ্ছে অ্যামোলেড 120 হার্জ ডিসপ্লে, এরাও আপনাকে সেম জিনিস দিচ্ছে। তো এই জন্য ডিসপ্লের দিক থেকে কোনো ডিফারেন্স নেই। প্রসেসর কম্পিটিশন কি দিচ্ছে, Dimensity 7200, Dimensity 7300, স্ন্যাপড্রাগন 7S Gen 2 এই লেভেলের প্রসেসর, সেখানে এরা কি দিচ্ছে Dimensity 7025। তো এই জন্য প্রসেসরের দিক থেকে বিলো অ্যাভারেজ। ক্যামেরা কম্পিটিশান ম্যাক্সিমাম আপনাকে দেবে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, সঙ্গে OIS 16 সেলফি, কিন্তু এরা কি দেবে 100 ওয়াটের রিয়ার ক্যামেরা, OIS এর অপশান, 16 সেলফি। তার মানে ক্যামেরার দিক থেকে আমি বলবো দ্য বেস্ট অথবা ভেরি গুড। ভেরিয়েন্টের দিক থেকে এই দিক থেকে আমি বলবো অ্যাভারেজ বা সেম, কেননা কম্পিটিশন আপনাকে দিচ্ছে 6 জিবি বা 8 জিবি LPDDR4X বা UFS 2.2, এরাও আপনাকে সেম জিনিস দিচ্ছে। তাছাড়া ব্যাটারি আর চার্জার কম্পিটিশন কি দিচ্ছে, 5000 mAh ব্যাটারি, 33 বা 45 ওয়াটের চার্জার, পোকো আপনাকে সেম জিনিস দিচ্ছে। তাছাড়া স্পিকার সবাই আছে ডুয়েল স্পিকার, পোকোরও আছে ডুয়েল স্পিকার। আর OS আপডেট সবাই দেবে দুটো মেজর OS আপডেট, এরাও দেবে দুটো মেজর OS আপডেট। তার মানে দেখুন, ভিডিও লাস্ট মেজার আমি এটাই বলবো, রিসেন্টলি যে লঞ্চ হয়েছে রেডমি নোট 14 5G সত্যি একটা ওভার প্রাইস স্মার্টফোন। তো এই জন্য আমার মতে মনে হয় ওই ফোনটা না নিয়ে আপনি যদি পোকো X7 নিওর জন্য ওয়েট করেন, তো আমার মতে মনে হয় এই স্মার্টফোনটাই রেডমি নোট 14 5Gর একটা অল্টারনেট এডিশন হিসেবে লঞ্চ হবে, ওর থেকে আরও সস্তায় লঞ্চ হবে। তো এবার আপনি নিচে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন এই যে পোকো তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান, নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।